আজ দেশে 4টে রাজ্যের 5টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এবং সেই মতো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আজ। সেই মতো সকাল 7টা থেকে বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ পর্ব শুরু হলেও কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে ইভিএম বিকল রয়েছে, আর সেই কারণে কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সেই সব বুথগুলোতে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। ঠিক সেই রকমই কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম 167 নম্বর বুথে সকাল থেকে ইভিএম বিকল ছিল, আর সেই কারণে কিন্তু বিলম্বে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম। এই মুহূর্তে 167 নম্বর বুথে কি ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে? জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু করেছেন নির্বাচনী আধিকারিকরা। তার কারণ যে ইভিএমটি খারাপ হয়েছিল সেটিকে প্রতিস্থাপন করা হয়েছে এবং এই যে সাধারণ মানুষ যে অধীর অপেক্ষায় ছিলেন, সকাল থেকে দাঁড়িয়েছিলেন, সেই তাদের যে একটা উত্তেজনা সেটাও এখন কমে এসছে এবং সেখানে কিউআরটি টিম সেখানে পৌঁছেছে, নির্বাচনী আধিকারিকরা যান এবং পরবর্তীতে প্রিসাইডিং অফিসার যেহেতু নির্বাচনী আধিকারিকদেরকে তার উচ্চস্তরে জানিয়েছিলেন, সেক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন করতে এবং ভোটারদেরকে আশ্বস্ত করা হয় যে কিছুক্ষণের মধ্যে সেটিকে ঠিক করা হবে এবং পরবর্তীতে সেই ইভিএম কিন্তু পরে প্রতিস্থাপন করা হয়। এখন বর্তমানে এই 167 নম্বর বুথ সেটি কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। তবে বিরোধীরা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যাদেরকে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জানাচ্ছেন যে কংগ্রেস আগাগোড়াই এগিয়ে থাকে এবং যারা এখনো পর্যন্ত এই বিরোধীরা বলছে যে তারা এজেন্ট বসতে দিতে পারেনি সেটা তাদের ব্যর্থতা, কারণ তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 100% এজেন্ট দিয়েছে এবং যারা দিতে পারেনি তাদের দলের লোকরাই তাদের সঙ্গে নেই, সে কারণেই তারা এজেন্ট দিতে পারেনি। অপরদিকে বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো বিশৃঙ্খলার খবর আসেনি। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চলছে এবং বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাধারণ ভোটাররা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি টিম, তার সঙ্গে প্রতিটি বেশ কিছু বুথে যেখানে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে এবং টিমের গাড়িতেও কিন্তু রীতিমতো ক্যামেরা লাগিয়ে বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুনামি, ধন্যবাদ রূপম, নজর রাখো।